নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, বলছেন ইসি সানাউল্লাহ। এদিকে প্রকাশ্যে এসে ডাকসুর নির্বাচনী লড়াইয়ে ছাত্র শিবির। জানিয়ে দিব, জাতির ক্রান্তি লগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে। জানাবো, পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি। এবং সর্বশেষ জানাবো, রাজনীতি মুক্ত ম্যানেজিং কমিটিতে রক্ষা পাবে শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, বলছেন ইসি সানাউল্লাহ। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচন কমিশনার এই কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো রাজনৈতিক দলের নেতারা আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো কার্যক্রম পরিচালনার অনুমতি নেই, তাই তারা সেই রাজনৈতিক দলের নামে যে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা এমন আরেকটি প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, তারা দলের প্রতীক ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তার সময় বলে দেবে। খসড়া আরপিওতে পরিবর্তনগুলো তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, যদি কোনো রাজনৈতিক দলকে অবৈধ বা বাতিল ঘোষণা করা হয় কিন্তু সরকার তার কার্যক্রম স্থগিত করে, তবে সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক দলের নিবন্ধনতার জন্য সংরক্ষিত প্রতীক স্থগিত থাকবে। পলাতকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করার প্রস্তাব করে নির্বাচন কমিশন খসড়া আরপিও অধ্যাদেশ চূড়ান্ত করেছে। ইসি সানাউল্লাহ বলেন, যে কোনো আদালতে পলাতক ঘোষণা করা ব্যক্তি নির্বাচনের জন্য বা সদস্য হওয়ার জন্য অযোগ্য হবেন। উল্লেখ্য, গত 12 মে সন্ত্রাসী বিরোধী আইনে অধীন সরকার একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের নেতাকর্মীদের বিচার সম্পন্ন করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গ্যাজেট বিজ্ঞপ্তি জারির পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংগঠনগুলোর নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সমমনার সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনগুলোর আয়োজিত যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম সম্পৃক্ততা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, সভা সমাবেশ, সম্মেলন কঠোরভাবে নিষিদ্ধ। প্রকাশ্যে এসে ডাকসুর নির্বাচনী লড়াইয়ে ছাত্র শিবির। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ইসলামী ছাত্র শিবির। তখনই জানা যায়, নেপথ্য থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কর্মসূচি ঠিক করা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোহাম্মদ আবু সাদেক কায়েম। তিনি যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি, সেটিও তখন সামনে আসে। এখন অবশ্য তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক। শিবিরের প্যানেলের 5 জন প্রার্থীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের বক্তব্য হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে শিবিরের নেতাদের মধ্যে সাদেক কায়েমের ভূমিকা বিশেষভাবে আলোচিত হওয়ার সংগঠনের বাইরেও তার পরিচিতি বিস্তৃত হয়েছে। তার ব্যক্তিগত যোগাযোগ দক্ষতা ভালো, এছাড়া গত 1 বছরে অনিয়মে জড়ানোর তেমন কোনো অভিযোগ তার বিরুদ্ধে ওঠেনি। সাদেক কায়েমের এই পরিচিতির জন্যই প্রচারের ক্ষেত্রে তাকে সামনে রাখা হচ্ছে। অনলাইনে প্রচারের পাশাপাশি বিভিন্ন আবাসিক হলে সশরীরে গিয়ে প্রচার চালাচ্ছেন শিবিরের প্রার্থীরা। তারা নিয়মিত বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটে যাচ্ছেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ফেসবুক পেজ খুলে নিজেদের প্রচারের ভিডিও, ছবি নিয়মিত পোস্ট করছেন শিবিরের নেতারা। সেখানে সাদেক কায়েমেরই মুখটি ঘুরে ফিরে বেশি দেখা যাচ্ছে। এর পাশাপাশি ডাকসুর বিভিন্ন সম্পাদকীয় পদে শিবিরের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরার চেষ্টা করেছে সংগঠনটি। অনাবাসিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন শিবিরের প্যানেলের প্রার্থীরা। ফুড নিয়ে এই প্যানেলে 5 জন প্রার্থী দাবি হচ্ছে, গত 1 বছরে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করেছে শিবির, যে কারণে তাদের একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে। এছাড়া মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য একটি অংশের ভোট তারা পাবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করে আসা শিক্ষার্থীদের একটি অংশের ভোটও পাবেন তারা। এর ফলে অন্য প্যানেলগুলোর চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থা থাকবেন বলে তারা আশাবাদী। ছাত্রীদের ভোটে শিবিরের কতটা পাবে তা নিয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মধ্যেও আলোচনা হচ্ছে। এরকম 12 জন প্রার্থীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো।
তাদের মধ্যে কেউ কেউ বলছেন শিবির ডাকসুতে নির্বাচিত হলে ক্যাম্পাসে নারীদের চলাচলের নানা বিধিনিষেধ আসতে পারে, এমন প্রচার ক্যাম্পাসে রয়েছে। শিবিরের প্যানেলে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে তাতে ছাত্রীদের জন্য অন্তত 7টি প্রতিশ্রুতি রয়েছে। এগুলো হলো ছাত্রীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা, ছাত্রীদের হলে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা, ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা, একাডেমিক ভবনগুলোতে বিনামূল্যে মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহজলভ্য করা, ছাত্রীদের জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং কমন রুমে নারী কর্মচারী নিয়োগ, ব্রেস্ট ফিডিং রুম ও চাইল্ড কেয়ার কর্নার স্থাপন। জাতির ক্রান্তি লগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে। জাতির ক্রান্তি লগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে, দেশের মানুষ আজ মুক্ত, স্বাধীনভাবে জীবনযাপন করছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বুধবার 23 সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জালিপূর্বক সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি এই মন্তব্য করেন। মীর হেলাল বলেন, 1978 সালে 1 সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তি লগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্র শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলা কারাগারে দিন কাটাচ্ছিলেন। তবুও অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। সমাবেশে হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের যৌথ সঞ্চালনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি। কোনো আসামিকে আদালতে পলাতক ঘোষণা করলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র জমা দেওয়ার বিধানও বাদ দেওয়ার প্রস্তাব করেছে সাংবিধানিক এই সংস্থা। এই দুটি সহ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশ আরও বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে ইসি। গত মঙ্গলবার ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরপিও সংশোধনী প্রস্তাবগুলোর কিছু সাংবাদিকদের সামনে তুলে ধরেন। কখনো আদালত একজন আসামিকে পলাতক ঘোষণা করেন তা জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটরের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সামাজি প্রথম আলোকে বলেন, কোনো মামলায় অভিযোগপত্র জমা দেওয়ার পর পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হলে তাকে হাজির হওয়ার জন্য পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। হাজির না হলে তিনি পলাতক আসামি হিসেবে গণ্য হন। পলাতক আসামি হাজির না হলে ফৌজদারি মামলায় তিনি আইন প্রতিকার পাওয়ার অধিকারী নন বলে জানান এহসানুল হক সামাজি। আগে দ্বিমত জানিয়ে এখন কেন ইসি এই প্রস্তাব গ্রহণ করলো, এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রধান কমিশন আলোচনা করেছেন। আলোচনার উভয় কমিশনও সন্তুষ্ট হয়েছেন এবং মনে করেছে এমন বিধান রাখা ভালো হবে। ইসি সূত্র জানায়, যেভাবে বিধানটি প্রস্তাব করা হয়েছে তাতে এটি কার্যকর হলে কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পরও যদি পলাতক আসামি ঘোষিত হন তাহলে তিনি সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারাবেন। গতকাল ইসির ব্রিফিংয়ে একজন সাংবাদিক দেশের রাজনৈতিক সংস্কৃতির কথা উল্লেখ করে বলেন, কোনো একজন সম্ভাব্য প্রার্থীর নামে মামলা দেওয়া হলে তাকে আদালতে যেতেও বাধা দেওয়া হলো, আদালতে তাকে না পেয়ে পলাতক ঘোষণা করলো। জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমি বুঝতে পেরেছি আপনাদের এই বক্তব্যের কারণে, কিন্তু আমরা ওই ধরনের একটা অবস্থান সংসদ কমিশনের সঙ্গে দ্বিমত নিয়েছিলাম। বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে আইনগুলো পরিবর্ধন সংশোধন হয়ে থাকে। সমসাময়িক বাস্তবতায় আমাদের কাছে মনে হয়েছে এটা একটা যৌক্তিক। যদি ভবিষ্যতে দেখা যায় এটার মিসইউজ হচ্ছে তখন আমাদের আবার রিভিউ করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত আছে। বিদ্যমান আইন অনুযায়ী আগামী নির্বাচন পর্যন্ত এই অবস্থান বহাল থাকলে দলগতভাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না, তবে দলটির নেতাদের স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।